আমের মৌসুম আসলেই আমাদের গ্রামে সবাই আমসত্ত্ব দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে। আর এই আমের মৌসুমে প্রচুর ঝড় তুফান হয়। আমটা যখন একটু পাকা পাকা ভাব হয়ে আসে তখনই অনেক ঝড় তুফানে আম পড়ে। আর এই সময়ে আমাদের গ্রামে নারীরা অনেকে ব্যস্ত থাকে আম কুড়িয়ে আমসত্ত্ব দেওয়ার জন্যে। তো আমি আজকে পাকা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করে দেখাবো। আর তার জন্য এখানে আমি ৬-৭টে পাকা আমের খোসা ফেলে দিয়ে তারপরে এখানে পিস করে নিয়েছি আমের টুকরোগুলো। দেখতেই পাচ্ছেন কতটা পাকা, একেবারে নরম। এই আমটা কিন্তু আমাদের বাড়ির গাছের কোনো বাজার থেকে কিনে আনি নাই। আর বাড়ির গাছের আম তো একেবারে ভেজাল মুক্ত, এক কথায় ফরমালিন মুক্ত। এখন এই কুটে রাখা আমটা আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি, এতে দিয়ে এটাকে গলিয়ে নিব। তো আমি যেটাকে গলিয়ে নিচ্ছি সেটা স্কিপ হয়ে গেছে। তারপরে গলিয়ে নেওয়া ব্যাটারটাকে আমি একটা চালনি দিয়ে ছেঁকে তারপরে আবারও চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে দিয়ে দিয়েছিলাম গলিয়ে নেওয়া আমের ব্যাটার। এখন এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে যখন একটু ফুটে উঠবে তখন এখানে দিয়ে দেব চিনি। যেহেতু এই আমটা খুবই মিষ্টি তাই চিনির পরিমাণটা খুবই অল্প লাগবে। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এগুলোকে ভালোভাবে নিয়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। মনে রাখতে হবে এই আমের ব্যাটারটা খুব ঘন ঘনই নেড়ে ছেড়ে দিতে হবে। আর এটাকে একেবারে মিডিয়াম আছে এটাকে রান্না করে নিতে হবে। এটাকে অতিরিক্ত জালে রান্না করা যাবে না, না হয় এটা নিচে দিয়ে পুড়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ বিট লবণ। বিট লবণটা আমসত্ত্বে দিলে আমসত্ত্বটা খুবই ভালো লাগে। তারপরে দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স, এখানে আমি শুকনো মরিচ ভেজে তারপর গুঁড়ো করে দিয়েছি। এখন আবার এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আর এটাকে নাড়াও করে রাখতে হবে। আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার আমের ব্যাটারটা পুরোপুরি ঘন হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি আর এখানে একটা ট্রে নিয়েছি, স্টেনের ট্রে। আর এই ট্রেতে আমি আমসত্ত্বটা তৈরি করব। আর এখানে দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল, আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন। এখন আমি এই তেলটা পুরো ট্রেতে মাখিয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে দিয়ে দিব আমের ব্যাটারটা। আমের ব্যাটারটা আমি পাতলাই দিব, আপনারা চাইলে এটাকে ভারীও দিতে পারেন। তবে অনেকে এই আমের ব্যাটারের এক পরলের উপর বিভিন্ন বারে দিয়ে পরভাবে তৈরি করে অনেক ভারী একটা আমসত্ত্ব তৈরি করে, ওইভাবেও দেওয়া যায়, সমস্যা নাই। এখন এটাকে রোদ্রের দিকে ২-৩ দিনে এটা শুকিয়ে যাবে। ফিরে আসলাম ২-৩ দিন পরে। আর এই পর্যায়ে আমার আমসত্ত্বটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এটা অনেকটা শুকিয়ে গেছে। আমসত্ত্ব রোদে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পাখিরা আমার আমসত্ত্বটা খেয়ে কি করছে, একেবারে নাজেহাল অবস্থা করে দিয়েছে। তো আমি এটাকে খুব সহজে তুলে নিয়েছি। এই তো আমার আমসত্ত্বটা শুকিয়ে গেছে, খুব সুন্দর পাতলা একটা আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি একটা ছুরি দিয়ে টুকরো টুকরো করে পিস করে নিব। আর এটাকে তার জন্য আমি সাইজ করে কেটে নিচ্ছি। এভাবে কেটে আপনারা এটাকে সংরক্ষণ করতে পারেন। গ্রামে অনেকেই দেখি আমসত্ত্ব দিয়ে শরবত তৈরি করে খেয়ে থাকে, তবে এই আমসত্ত্বটা দিয়ে শরবত তৈরি করে খেলেও খুবই ভালো লাগে। আর অনেকে তো মিষ্টি আমসত্ত্বে এমনিতে লবণ মরিচ দিয়ে খেয়ে ফেলে। তো হয়ে গেছে আমার এই আজকের এই আমসত্ত্বের রেসিপি। আমার আমসত্ত্বের রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।